নমস্কার, আমি অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। প্রতিবারের মতন এবারেও এসছি এ সপ্তাহের রাশিফল জানাতে। এ সপ্তাহের 6 এপ্রিল থেকে 12 এপ্রিল আপনাদেরকে আমরা এ সপ্তাহের রাশিফলটা জানাবো। আগে আমরা আরও একটু পরিচয় আপনাদের দিয়ে দিই। আমার চেম্বার পায়রাচালি, তমলুক, পূর্ব মেদিনীপুরে। আমার মোবাইল নাম্বার 9932232291। আবার বলছি 9932232291। আজকে আমরা রাশিফলের যে প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি, আমরা মেষ রাশি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো এই মেষ রাশির এ সপ্তাহে জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই শুভ অবস্থান। জাতক এবং জাতিকা উভয়েরই যদি কোনো বাইরে যাবার যোগ থাকে তাহলে সেটা বাস্তবায়িত হবে। বিশেষ করে যারা প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশুনো করেছেন, প্রযুক্তিবিদ্যার যে কর্মদক্ষতা, সেই দক্ষতায় যারা উন্নত হয়েছেন, তারা বিদেশে গিয়ে যদি কোনো চাকরির সন্ধান করেন তাহলে তারা কিন্তু সফলতা পাবেন। অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরও ক্ষেত্রে বলি, বিভিন্ন দিক থেকে নানা রকম যে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলোকে কিন্তু ছেড়ে দেবেন না বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন না। প্রথম সুযোগ যাদের জীবনে, সেই সুযোগটা কিন্তু আপনারা গ্রহণ করবেন এবং গ্রহণ করলে আশানুরূপ ফল পাবেন। এরপর আমরা আসছি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়েরই বলছি, জাতক জাতিকা যারা নতুনভাবে কোনো কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করছেন, নতুনভাবে কোনো ব্যবসায়িক যোগাযোগ করার চেষ্টা করছেন, তারা কিন্তু ভীষণভাবে সাফল্য পাবেন এবং সফলতা আপনার জীবনে একদম দোরগোড়াতেই আছে। আর্থিক ক্ষেত্রটা হয়তো একটু চাপাচাপি হতে পারে, কিন্তু ওটা আপনার সলভ হয়ে যাবে। ফলে আপনি আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে আপনি এই কষ্টের অবস্থানটা কাটিয়ে সুফলটা ভোগ করতে পারবেন। এবং এই সপ্তাহের শেষ দিকটা, যেটা শেষ দিকেও কিন্তু আপনার অবস্থানটা ভালো যাবে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, যারা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষা কিন্তু ভীষণভাবে ভালো রেজাল্ট আসবে। এরপর আমরা আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, মিথুন রাশির জাতক এবং জাতিকা যাদের বিবাহের পাকা কথা হয়ে গেছে বা চলছে, আগামী বৈশাখের দিকে যাদের বিয়ের কথাবার্তা তৈরি হচ্ছে বা তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহ যোগটা আরও পাকাপোক্ত হবে এবং দুটো মানুষের যে মনের যে আদান প্রদান হওয়া, সেই মনের আদান প্রদানটাও কিন্তু খুব ভালোভাবে এই সময়টাতে হওয়ার সুযোগ থাকছে। যারা কর্মক্ষেত্রে যাচ্ছেন, অর্থাৎ বিভিন্ন কলে কারখানায় কাজ করার জন্য চিন্তাভাবনা করে নিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো তাদেরও কিন্তু সেই সমস্ত কাজে আপনারা উন্নতি
করতে পারবেন এবং আর্থিক ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট করবেন। এরপরে আসছি আমরা কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, সন্তান নিয়ে কিছুটা মানসিক দুশ্চিন্তা থাকতেই পারে। ফলে জল, আগুন, এ ধরনের শক্তি যে জিনিসটাকে আমরা বলি শক্তির, সেখান থেকে সন্তানকে একটু দূরে রাখবেন, সাবধানে রাখবেন, নিজেরাও একটু সাবধানে থাকবেন। এছাড়া কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণভাবে ভালো যাচ্ছে। কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কোনো চাপ থাকছে না, বরং আপনারা বেশ কিছু নতুন কাজের সন্ধান লাভ করতে পারবেন। হঠাৎ করে কোনো কিছু আর্থিক যোগাযোগ হতে পারে যেখানে আপনার লাভের অংশই বেশি থাকবে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি হতে পারে বা পুরাতন দিনের দাদু দিদার যে সম্পত্তি সেই সব সম্পত্তি হতে পারে। বিভিন্ন জায়গা থেকে সম্পত্তি কিন্তু আপনারা পেতে পারেন। এরপর আসছি আমরা সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনাদের সমস্ত দিকে একটা উন্নতির ধারা প্রবাহ বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার হয়তো দেখা যেতে পারে রাজনৈতিক উত্থান হতে পারে, বা কোনো কর্মক্ষেত্রে রয়েছেন সেই কর্মক্ষেত্রে আপনার প্রমোশন ঘটতে পারে, বা আপনি নতুন কোনো কলকারখানা খোলার চেষ্টা করছেন বা নতুন কোনো উদ্ভাবন করার চেষ্টা করছেন, আপনার সেক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে। যারা স্টুডেন্ট, ছাত্র, তারা ভালো যে কোনো পরীক্ষায় আপনারা রেজাল্ট করবেন এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। ভালো ভালো জায়গায় কাজের যে সন্ধান, সেই সন্ধান পেতে পারেন এবং সেই কাজের সন্ধানে আপনারা কিন্তু সফলতা লাভ করবেন। এরপর আমরা আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি যে বাড়িতে যদি বয়স্ক গুরুজন ব্যক্তি থাকেন তাদের জন্যে কিন্তু আপনাকে একটু সতর্ক দৃষ্টি পরিবারের প্রতি রাখতে হবে এবং মা বাবা বা ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা এরকম কেউ যদি থাকেন তাদের প্রতি কিন্তু একটু দৃষ্টি দেবেন। যাদের শ্বাসকষ্টজনিত বা হার্টের কোনো অসুখ আছে সেক্ষেত্রে কিন্তু একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন আছে। আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও খুব সমস্যা হবে না, ধীরে ধীরে আপনার সমস্যা সলভ হয়ে যাবে এবং কোনো ঋণ বা কোথাও যদি ঋণ দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একটু সাবধানে ঋণ দেওয়া বা নেওয়াটা করতে পারেন, তাহলে আশা করি ভালো অবস্থান থাকবেন। এরপর আসছি আমরা তুলা রাশিতে। তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি মন দেয়া নেয়া করার ক্ষেত্রে যারা একদম ইয়াং স্টেজে আছেন, বিবাহোত্তর জীবনে প্রেম বা এই ধরনের এতে আছেন, তারা একটু সাবধান হবেন, কারণ ভুল পথে পা দিয়ে ফেললে কিন্তু আর সহজে ফেরত আসা যায় না। খুব কষ্টকর ব্যাপার হয়, খুব দুঃখজনক ব্যাপার হয়। তাই এই সময়টাতে সাবধানে থাকবেন এবং
বিভিন্নভাবে নিজেকে চিন্তা দ্বারা যে এটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি এই চিন্তাটা সবসময় কাজে লাগাবার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি অনেকখানি নিজেকে সুস্থ জায়গায় রাখতে পারবেন। শুধু তাই নয়, আপনার চিন্তাভাবনাগুলোকে কিছুটা গুরুজনদের সঙ্গে শেয়ার করবেন। মা বাবা বা দাদা দিদি যারা আছেন তাদের সঙ্গে আপনি যদি আপনার সেই চিন্তাভাবনাগুলোকে শেয়ার করেন, আপনি অনেকখানি শান্তিতে চলতে পারবেন বা থাকতে পারবেন। ভবিষ্যতে আপনার অসুবিধাগুলো হবে না। দ্বিতীয় কথা, যারা চাকরির সন্ধান করছেন তাদের কিন্তু এ সপ্তাহে চাকুরির যোগ রয়েছে এবং চাকুরির জন্য বিদেশেও বা মানে জন্মস্থানের বাইরে যেতে হতে পারে। এরপরে আসছি আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সম্মান এবং উপরি বিশেষ কিছু পাওনা অর্থাৎ রিওয়ার্ড যেটাকে বলে থাকি, সেই রিওয়ার্ড আপনারা পেতে পারেন, সম্মান পেতে পারেন এবং যশ প্রতিষ্ঠা লাভ হবে, সুনাম আসবে এবং কর্মক্ষেত্রে আরও কাজের গতি পাবেন। ফলে আপনার একটা আনন্দ ঘন জায়গা প্রস্তুত হবে। সন্তান সন্ততির ক্ষেত্রে নিয়েও আপনার হয়তো একটু চিন্তা থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সন্তানকে যে কোনো খেলাধুলার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ছোট সন্তান যদি থাকে তাকে বিভিন্ন খেলাধুলা, জিমন্যাস্টিক্স বলুন, সাঁতার বলুন, এরকম জায়গায় রাখলে আশা করি আপনার অনেকখানি মানসিক দুশ্চিন্তা সন্তান নিয়ে কম হবে। ধনুরাশি, এর পরবর্তী রাশি ধনুরাশি। আমরা ধনুরাশি নিয়ে এবার আলোচনা করছি। ধনুরাশির জাতক এবং জাতিকা আপনারা একটু জেদি, অর্থাৎ যে কাজটা ধরবেন মনে করেন আপনারা একটু কাজটা করেই ছাড়বেন বলে মনে করেন। তো এক্ষেত্রে আমি বলবো যে আইনগত দিকে যদি কোনো ঝামেলা এসে থাকে তাহলে সেটাকে একটু অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করলে পরে আপনার দিক থেকেই ভালো হবে, কারণ আইনি ঝামেলায় জড়িয়ে গেলে পরে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা খুব সহজ পথ নয় এবং সেখানেও আইনের এতে আপনার অর্থকড়ি প্রচুর পরিমাণে খরচ হতে বাধ্য। অতএব আইনি কোনো ঝামেলায় যাবেন না, যতটা পারবেন মিষ্টি কথায় আপোষে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সাধারণভাবে যে আর্থিক ফ্লো অর্থাৎ অর্থের যে আয়ের গতি সেটা ঠিক থাকবে এবং কোনো রকম আর্থিক ক্ষয়ক্ষতি সেরকম নেই, শুধু সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি যে আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন এবং সন্তান সন্ততিদের একটু সাবধানে রাখবেন। যদি কোনো সন্তান আপনার সাঁতার জানা না থাকে তাহলে সেই সন্তানকে আপনি সাঁতার শিখিয়ে দিন বা সাঁতার শেখার জায়গায় প্রতিষ্ঠানে পাঠিয়ে দিন, সেটাও ভালো। কিন্তু কোনো জলাশয়ে তাকে নামতে দেবেন না বা বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও সমুদ্রে বা কোনো নদীর স্থানে বেড়াতে যেতে দেবেন না। বিপদ আসলেও আসতে পারে, সাবধানতা বাঞ্ছনীয়। আর্থিক ক্ষেত্রে বলবো, আর্থিক ক্ষেত্রে বেশ ভালো। নতুন নতুন কাজের সুযোগ বা নতুন কিছু উদ্ভাবন করার যে মানসিকতা, সেই মানসিকতা আপনাদের আছে এবং সেই কাজে আপনি কিন্তু সফলতা লাভ করবেন। ফলে আর্থিক দিক থেকেও কিন্তু আপনার একটা ভালো জায়গা তৈরি হবে।
এরপর আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি। কুম্ভ রাশিতে যে জাতক এবং জাতিকা, তারা একটু মন খুলে সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। কোনো কথা মানসিকভাবে মনের মধ্যে আটকিয়ে রেখে না চলাই ভালো। ফলে আপনার ভিতরের যে কষ্ট, সেই কষ্টটাকে আপনারা শেয়ার করার চেষ্টা করুন। ফলে একটা কথা বলতে পারি আমি, যে আপনার শেয়ার করা অংশটা আপনার মনকে হালকা করে দেবে। ফলে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন যে আপনার যে মানে বিভিন্ন দিক থেকে যে আয় ব্যয়গুলো হয় বা আপনার যে জায়গাগুলো আসে, সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ফলে আপনার আয় উন্নতি যেমন হবে, অন্যান্য দিক থেকে বিভিন্ন কাজের যে সংযোগ, সেই কাজের সংযোগগুলো আসবে। এইগুলো নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে এবং মেন্টালি কোনো কষ্ট নিজের মধ্যে কখনো ভোগ করার চেষ্টা করবেন না, সেটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আসছি আমরা শেষ রাশি মীন রাশিতে। মীন রাশির জাতক এবং জাতিকা সকলেরই এই সময়টা খুবই ভালো যাচ্ছে এবং যাবেও। এই সপ্তাহ খুবই ভালো যাবে। আর্থিক ক্ষেত্রে হঠাৎ করে কোনো বড় অর্থ আসলেও আসতে পারে, বিশেষ করে লটারি জাতীয় জায়গা থেকে বা কোনো পৈতৃক সম্পত্তি থেকে বা পূর্বপুরুষের কোনো সম্পত্তি থেকে। মাতৃপুরুষ হতে পারে, পিতৃপুরুষ হতে পারে। যে কোনো জায়গা থেকে আপনার হঠাৎ করে বেশ কিছু জমি সম্পত্তি বা অর্থ আসতে পারে। এছাড়া শারীরিক দিক মোটামুটি শুভ থাকবে। আর অন্যান্য দিক, বিশেষ করে স্টুডেন্টদের যেগুলো পড়াশুনোর ব্যাপার, সেই পড়াশুনোর ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো হবে। এবং যারা বিদেশে যেতে চাইছেন উন্নত শিক্ষার জন্যে, তাদেরও কিন্তু সময় ভালো, তারাও কিন্তু বিদেশে গিয়ে পড়াশুনো করতে পারেন। আজকের মতন আমাদের এ সপ্তাহের রাশিফল সমাপ্ত হলো। আরেকবার আমি বলে দিই, আমি আপনাদের সকলের পরিচিত অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আমার বাড়ি পায়রাচালি। আমার পায়রাচালি নিজের বাড়িতেই আমার চেম্বার, তমলুকে। আমার মোবাইল নাম্বার 9932232291। আবার একবার বলেছি মোবাইল নাম্বারটা। যদি কেউ মনে করেন যে আমার সঙ্গে সরাসরি আমার বাড়িতে যোগাযোগ করবেন, তাহলে ফোন করে অবশ্যই আসবেন। ফোন নাম্বার 9932232291। নমস্কার, আজকের মতন বিদায় নিচ্ছি।